আরেকটা কথা বলে শেষ করব। আচ্ছা বলেন তো, এখানে সবাই জ্ঞানী গুণী মানুষ। আমার রসুল যখন ইসলামের দাওয়াত দিচ্ছিলেন, শুরু হয়ে গেলেন নির্যাতনের আগুন। আরে নির্যাতন, নবীর উপর নির্যাতন, নবীর কলমা যারা পড়েছেন তাদের উপর নির্যাতন। এক পর্যায়ে নির্যাতনের কারণে আমার নবী বলছেন, তোমরা মক্কা থেকে হিজরত করে হাবশ শহরে চলে যাও। প্রথমবার উসমান রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে একদল নারী পুরুষ চলে গেল হাবশ শহরে, বাদশা নজ্জাশী তাদেরকে আশ্রয় দিয়েছেন। দ্বিতীয়বার আবার পাঠালেন মক্কা থেকে হাবশ শহরে, ওরা গেলেন। তৃতীয়বারের হিজরত মক্কা থেকে ডাইরেক্ট মদিনা। আমার রসুল মদিনায় চলে গেলেন। সাহাবায়ে কেরাম সবাই ঘর বাড়ি ব্যবসা বাণিজ্য সব ফেলে আমার নবীর প্রেমে চলে গেলেন মদিনাতুল মুনাওয়ারায়। ইয়া আল্লাহ, আমার ভাইয়েরা, আমার নবী এরপরে কথা বলতে গেলে অনেক কথা আসবে। আমার নবী যখন মদিনায় চলে গেলেন, আহা, আল্লাহর গর্জনে প্রাণ জ্বলছিল। ৬ষ্ঠ হিজরিতে আমার নবী বলেন, আমি উমরা হজ করতে যাব। হাজার সাহাবায়ে কেরাম নবীর সঙ্গে পাগল পাড়া, আমরা এবার উমরা হজ করতে যাব। যখন হুদায়বিয়ায় জায়গা গেল, বাধাপ্রাপ্ত হলেন। অনেক লম্বা আলোচনা। এখানে একটা সন্ধি হলো, হুদায়বিয়ার সন্ধি। এহরামের নবী নির্দেশ, তোমরা এহরামের কাপড় খুলে ফেলো, ওটবেড়ান আনু থাকলে হাদি এগুলো কোরবান করে ফেলো। ফারুক আজমের চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, নবী গো, আমরা কি সত্যি দিনের মধ্যে নাই? হ্যাঁ আছি তো। তো হুজুর, আমরা এইভাবে কেন? আমরা আল্লাহর ঘরে তওয়াফ না করে এখান থেকে বেরিয়ে যাব? বলে, এই ওমর, আল্লাহ কোরআন শরীফে আয়াত, ইন্না ফাতাহনা লাকা ফাতাহাম মুবিনা। তারপরও চুক্তিগুলো মানতে পারছে না সাহাবায়ে কেরামের চোখের পানি। ৬ষ্ঠ হিজরিতে হুদায়বিয়ার সন্ধি। মাত্র 2 বছরের মাথায় আমার রসুল 10,000 মুজাহিদিন নিয়ে মক্কা বিজয়। সুবহানাল্লাহ বলবেন না? কোন বিজয়? কোন বিজয়? কয় বছরের মাথায়? হুদায়বিয়ার সন্ধি মাত্র 2 বছরের মাথায় আমার নবী মক্কা বিজয় করলেন। আল্লাহর নবী 10,000 মুজাহিদিনদেরকে নিয়ে বিজয় বেশে আমার নবী মক্কা দখল করলেন। আমার নবী নিজে হাতের মধ্যে পাওড়া নিয়ে আল্লাহর ঘরের ভিতর যে মূর্তি ছিল, মূর্তিগুলো ভেঙে ভেঙে আল্লাহর ঘর খানায়ে কাবা পরিষ্কার করলেন। এবার আমার নবী খানায়ে কাবার সামনে দাঁড়িয়ে বিশ্ববাসীর উদ্দেশ্যে একটা খুতবা দিলেন। এই খুতবারে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বলতে চেয়েছিলাম, আমার নবী খানায়ে কাবার সামনে দাঁড়ালেন। প্রায় 60,000 মক্কাবাসী, কেউ পাহাড়ের উপর, কেউ পাহাড়ের পাদদেশে, 60,000 নারী পুরুষ সবাই থর 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 করে কাঁপছে। কেন কাঁপছে? যারা আমার নবী সিজদায় গেলে আমার নবীর গর্দানের উপর নারী বুড়ি উঠাই দিয়েছিল, উঠে তার অপরাধের চিত্র তাদের চোখের সামনে ভেসে উঠল। আমার নবীর উপর নির্যাতন, আমার নবীর কলমা যারা পড়েছিল তাদের উপর যে নির্যাতন করেছিল, প্রত্যেকের চোখের সামনে তাদের অপরাধের চিত্র ভেসে উঠল। ওরা সবাই থরথর করে কাঁপছে। আজকে তো গোটা মক্কা মুহাম্মদ ইসলামের হাতে চলে গেল, মুসলমানের হাতে চলে গেল। আল্লাহ জানে এরা আমাদের থেকে কি প্রতিশোধ গ্রহণ করে। রাজনীতির প্রতিহিংসা বুঝো না? আর দেশের দেখছি নেরি যে রাজনীতিবিদ, আর কত রাজনীতিবিদ করতে নেই। রাজনীতির রৌদ্র না বুঝি আঁকা দরবারে হলে তোমরা গোস্বই নাই জানি। বলতে চেয়েছিলাম, যখন সবাই থর 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 করে কাঁপছিল, আমার নবী বুঝতে পেরেছেন এরা আমাদের উপর কষ্ট দিয়েছে, মুসলিম বাহিনীর উপর নির্যাতনের
স্টিম রোলার চালিয়েছে। মক্কা থেকে হাবশে গিয়েছিলাম, মক্কা থেকে মদিনায় আসলাম। এরা কিন্তু আজকে মক্কা যখন আমার হাতে, এরা থরথর করে কাঁপছে। আমরা এদের থেকে কি প্রতিশোধ গ্রহণ করে আমার নবীর সামনে দাঁড়িয়ে বললেন, এই মক্কাবাসী, আমি প্রতিশোধ নেওয়ার জন্য আসি না, আমি প্রতিশোধ নেওয়ার জন্য আসি না। আমি এই মুহূর্তে তোমাদেরকে সে উত্তর দেব যে উত্তর ইউসুফ আলাইহিস সালাম নিজের ভাইদেরকে দিয়েছিলেন। লা তাসরিবা আলাইকুমুল ইয়াম, ভাইয়া আজকে প্রতিশোধ না, আমি সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। ভাইয়া অনেকদিন তোমাদের থেকে দূরে ছিলাম, আসো আমার বুকে আসো। আমার নবী বলেন, এই মক্কাবাসী, এই মুহূর্তের মধ্যে আমি নবী তোমাদেরকে সেই উত্তর দেব যে উত্তর ইউসুফ আলাইহিস সালামের ভাইদেরকে দিয়েছিলেন। লা তাসরিবা আলাইকুমুল ইয়াম, আজকে তসরিব নয়, আজকে তিরস্কার নয়, আজকে প্রতিশোধ নয়, আমি নবী সাধারণ ক্ষমা ঘোষণা করলাম। এই আদর্শ আমাদের মধ্যে আছে। ইনি আমার বিরোধী, ঘর চালাই ফেলা, বাড়ি চালাই ফেলা, ইটার ঘর তুলি ফেলা, এগুলো কোথায় শিখছেন আপনি? কে শিক্ষা দিয়েছেন এগুলো তোমাকে? আদর্শ শিখো, আমার দয়াল নবী শিখতে হবে, ঠিক কিনা ভাইরা আমার? আমরা নবীর আদর্শ গ্রহণ করতে চাই কি চাই না? আমি অর্ধেক কথা ফেলে দিলাম, আর আপনাদেরকে কষ্ট দেব না। গরু ছাগলের মতো জীবন কাটবেন না, আমরা গরু ছাগল নই। আল্লাহ আমাদেরকে ইমামুল আম্বির উম্মত বানিয়েছেন। যেই নবীর আদর্শের উপর কোনো কি নেই, আদর্শ নাই, যেই নবীর সুন্নতের উপর কোনো সুন্নত নাই, যেই নবীর তরিকার উপর কোনো তরিকা নাই। আল্লাহ পাক সবাইকে আমাদের আকায়েদকে মজবুত করে নবীর আদর্শ মোতাবেক আমরা যেন জীবন যাপন করতে পারি, এগুলোর শিখানোর জন্যই অনেক কষ্ট করে আলা হযরত কমপ্লেক্সটা দিয়েছি, এগুলো শিক্ষা দেওয়ার জন্য। এমনি গরু ছাগলের মতো আমরা জীবন কাটাবো কেন? আমি আর আপনাদেরকে কষ্ট না দিয়ে এই অসমাপ্তভাবে আমি কথাটা সমাপ্ত করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রিল খালকি কুল্লিহিম। মাওলা আজকের এই মাহফিল কবুল করুন। আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাত দিবসরতি শাখার উদ্যোগে দুদিন ব্যাপী আয়োজিত আজকে সমাপনী দিবস, আল্লাহ মাহফিলগুলো তুমি কবুল করে নাও। লাইটিং, প্যান্ডেল, স্টেজ, তবরকাতের ব্যবস্থা কবুল করে নাও। আল্লাহ আমরা তওবা করছি, আমাদের তওবা কবুল করো। আল্লাহ আমরা অনেক গুনাহ করেছি, আল্লাহ গুনার সমুদ্রের মধ্যে আমরা ডুবে আছি। আল্লাহ তোমার নাম গফুর, তোমার নাম গফফার, আল্লাহ আমাদেরকে মাফ করে দাও না আল্লাহ। আল্লাহ আমরা তওবা করছি, আল্লাহ আমাদের তওবা কবুল করো না আল্লাহ। বাকি জীবনটা তোমার নবীর সুন্নাত মোতাবেক চলতে পারি আল্লাহ সবাইকে তৌফিক দাও। আল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতকে আল্লাহ কবুল করো। আগামী 8 তারিখ শনিবার এই প্রথমবার গোটা বাংলাদেশের সমস্ত বিচ্ছিন্নতা রোধ করে ঐক্যবদ্ধভাবে আহলে সুন্নাত সংগঠন হয়েছে। আগামী 8 তারিখ ইনশাআল্লাহ আমরা ঢাকা শহরের মধ্যে আমরা তার করতে যাচ্ছি, অভিষেক করতে যাচ্ছি। আল্লাহ তুমি এই অভিষেকটা আল্লাহ তুমি কবুল করো। সংকীর্ণতা পরিহার করে ভেদাভেদ ভুলে গিয়ে সমস্ত সুন্নি জন ঐক্যবদ্ধ হয়ে সুন্নিয়তের পক্ষে আমরা যেন কাজ করতে পারি, সেই তৌফিক দান করো। বিহাক্কে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ।